হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো ঘড়িতে বাজে অলমোস্ট 2:30। আমি, আমার বর, আমার ফ্যামিলি সবাই মিলে রেডি হয়ে বসে আছি। ফার্স্ট টাইম বাই রোডে একটা জায়গায় যাব, স্টেশনের বাইরে যাচ্ছি। তো 2:30 বাজে, ভাইফোঁটার আগের দিন রাত্রিরে আমরা বেরিয়েছি। দেখো অন্ধকার গুটগুট করছে আর আমরা রেডি ফর আমাদের ফার্স্ট টাইম ট্যুরের জন্য। কোথায় যাচ্ছে না যাচ্ছি গাইস এক্ষুনি তোমরা জানতে পারবে। সো গাইস বেরিয়ে পড়েছি রাত্রিবেলা, এই দেখো অন দ্য ওয়ে। ওফ গাইস, আমি আজকে এক্সাইটেড এই কারণে, কেননা আজকে আমার সাথে আমার বড় রয়েছে, লাইফে ফার্স্ট টাইম ও আজকে এতটা দূর ঘুরতে যাচ্ছে। তো অনেকটা এগোনোর পর এই দেখো সামওয়্যার ইন হাইওয়ে আমরা থেমেছিলাম, তারপর আবার রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের ওপর। তো এই দেখো টায়ার্ড লুক, আমার বর আমিও প্রচণ্ড কোমর ধরে গেছে, মানে আর জাস্ট নেওয়া যাচ্ছিল না। আমার বরের তো বেশি হয়েছে, কেননা ও তো এর আগে কোনোদিনও ট্রাভেল করেনি, এই কারণে। তো গাইস আমরা বেরোচ্ছি দার্জিলিং। এই দেখো ভাই আমার বলিকে নিয়ে ওয়াক করাচ্ছে। একটা ব্রেকফাস্ট করতে পারিনি, এতটা খিদে পেয়েছিল। ব্রেকফাস্ট করতে পারিনি কেননা সকালবেলা মানে অদ্ভুত জায়গা, একটা দোকান খোলা ছিল না ফর ব্রেকফাস্ট, শুধু চা দিয়েই আমাদের সকালটা তৈরি করতে হলো। ঠিক আছে, চা ফা খেয়ে নেওয়ার পর আমরা আবার রওনা দিলাম রেস্টুরেন্ট খুঁজতে। রেস্টুরেন্ট খুঁজতে 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 ডাইরেক্ট পৌঁছে গেলাম ফরাক্কা ব্রিজ। ফরাক্কা ব্রিজ চলে এলো, কিন্তু একটা রেস্টুরেন্ট আমাদের চোখে পড়লো না, বুঝতে পারছো। যাকগে লাইফে ফার্স্ট টাইম বাই রোড দিয়ে এইভাবে ফরাক্কা ব্রিজকে এতটা ক্লোজলি দেখে আমার তো জাস্ট মনটা শুদ্ধ হয়ে গেছে, মানে এতটা সুন্দর। মানে আমি এর আগে ফরাক্কা ব্রিজ দেখিনি, ট্রেন থেকে দেখেছি, কিন্তু এতটা ক্লোজ ফরাক্কা ব্রিজ জাস্ট লাভলি লাগছিল। তো গাইস ফরাক্কা ব্রিজ পেরোনোর কিছুটা মাইল যাওয়ার পর ফাইনালি পারদেশি বলে একটা রেস্টুরেন্ট পেলাম ব্রেকফাস্টের জন্য। থ্যাঙ্ক গড এটা পেয়েছি, এত সুন্দর এত সুন্দর বলার মতো না। এই দেখো এইখানে আবার টমি আছে, এই ডগিটার নাম হচ্ছে টমি, কি কিউট তাই না। আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো পারদেশি ধাবা। এই ধাবাটা এতটাই সুন্দর, আর এর ভেতরে আবার তিরুপতি গণেশ হনুমানের আবার মূর্তিও আছে, মন্দির করেছে খুব সুন্দর করে। তোমাদেরকে দেখাচ্ছি সবার আগে, দেখো মন্দিরের ভেতরের অ্যাম্বিয়েন্সটা অনেক বড়। আর খাওয়া দাওয়া বলবো খারাপ না, আমার তো ভালোই লেগেছে। খিদের মুখে যা কপালে জুটেছিল আমি তাই খেয়েছি। এই দেখো কি সুন্দর ঠাকুর তাই না। এখানে তারপর গণেশ হনুমানজি সমস্ত ভগবান ছিল। যাজ্ঞে ভালো হয়েছে, আমাদের যাত্রা শুভ হোক। যেতে না যেতেই খাওয়া দাওয়া হলো আর ভগবানের দর্শনও হয়ে গেল। দেখো গাইস মন্দিরের আর্কিটেক্টটাও কি সুন্দরভাবে করেছে, ওয়াও। তো দর্শন নেওয়ার পর আমরা খেলাম, এইরকম অলরেডি খেয়ে নিয়েছি। এই এই খাবার নিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার রওনা দিই। যেতে যেতে রাস্তাটা এত সুন্দর লাগছিল, না রেকর্ড করে থাকতেই পারলাম না। তারপর যখন অলমোস্ট পৌঁছাই, তারপর দেখলাম আকাশটা ঠিক এই রকম, কি সুন্দর, মানে আকাশে মেঘ, মনে হয় মেঘের টর্নেডো হয়েছে। প্রচণ্ড সুন্দর প্রচণ্ড সুন্দর। চলো আমরা অলমোস্ট দার্জিলিং পৌঁছে গেছি, শুধুমাত্র 33 কিলোমিটার, কিন্তু আমাদের গাড়ির হয়ে গেল টায়ার পাঞ্চার। এতটা যাওয়ার পর লাস্ট পর্যন্তই বাধা দিল, ঠিক আছে কোনো ব্যাপার না। মধ্যিখানে একটু থামলাম, থেমে এখান থেকে লাঞ্চের জন্য দেখলাম, কিন্তু ব্যাড লাক লাঞ্চ ছিল না। কেন ছিল না, কেননা আজকে ছিল ভাই দুজ। ভাই দুজের জন্য পুরো দার্জিলিংয়ে একটা দোকান পর্যন্ত খোলা ছিল না খাওয়ার জন্য। সারাটা ক্ষণ আমরা শুধু না খেয়ে কী কষ্ট হয়েছে কী কষ্ট হয়েছে বলার মতো না। যাকগে কিছু পাই আর না পাই, চিপসের প্যাকেট পেয়েছিলাম, এই যে আমার হাতে চিপস, দেখো চিপস খাচ্ছিলাম, এই খেয়েই আমাদের লাঞ্চ করতে হলো, কি করব। আর তো কিছু উপায় ছিল না। তো এখানে বসে একটু রিলস বানালাম, একটু ফটো ফটো তুললাম, একটু রেস্ট নিলাম, চা ফা খেলাম। চা খেয়েই সকাল থেকেই রয়েছি, সেরমভাবে পেটে খাবারই নেই আমার, ওই চা কফি চিপস এই ব্যাস। আর যেটু ব্রেকফাস্ট করেছিলাম ওই লুচি কচুরি ওইটুকুই। যাকগে গাড়ির পাঞ্চার ঠিক হয়ে গেছে, আবার বেরিয়ে পড়লাম। সন্ধে হয়ে এসছে আর সন্ধ্যের আকাশটা সেই লেভেলে সেরা লাগছিল। আমরা 1 ঘন্টা আগেই পৌঁছে যেতাম যদি আমাদের গাড়ি টায়ার পাঞ্চারটা না যদি হতো। তো দেখো বলতে না বলতেই হোটেল পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। আমাদের হোটেল ছিল এই যে হেভেন 11। এটা হচ্ছে হোমস্টে,
যেহেতু আমরা পেট ওনার, আমাদের এখানে যেহেতু ডগি আছে, এই কারণেই আমাদেরকে এত ভেতরে হোটেল নিতে হয়েছিল, না হলে তো আমরা দার্জিলিংয়ের ম্যালের ওপরেই যে কোনো একটা হোটেল নিতে পারতাম। বাট ব্যাড লাক, একটাও দার্জিলিংয়ে পেট ফ্রেন্ডলি হোটেল একটাও নেই। আছে কিন্তু সেই ওই ঘুম স্টেশনে প্রচুর পেট ফ্রেন্ডলি হোটেল, কিন্তু অতটা দূর তো আমাদের গিয়ে থাকা তো সম্ভব ছিল না। তো ওই জন্যই খুঁজতে 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 এই একটা হোটেল আমাদের চোখে পড়েছিল বলেই এই হোটেলে উঠলাম। দার্জিলিংয়ে যে হোটেল নেই এরকম না, সানফ্লাওয়ার বলে একটা হোটেল আছে ম্যালের একদম ওপরে, কিন্তু ব্যাড লাক ওই হোটেলে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। সো কই বাত নেই, এই হোটেলেই থাকি। এই হোটেলটাও খারাপ না, হোমস্টে ভীষণ ভালো হোটেল। এই দেখো আমরা দুটো রুম নিয়েছি, একটা হচ্ছে এই একটা মাস্টার রুম, যেখানে একটা হল বেডরুমও রয়েছে আর নর্মাল বেডরুমও রয়েছে। এইটা খুব সুন্দর বেডরুম, যেখানে এই দেখো আমার বাবাকেও সেফলি রেখে দেওয়া হয়েছে। এই একটা বেডরুম নেওয়া হয়েছিল, আর একটা বেডরুম হচ্ছে সেখানে আমি আর সন্দীপ থাকতাম। এইটা হচ্ছে এই রুমটা, এই দেখো এইটা হচ্ছে এই বাঁদিকে গিয়েই, এই দেখো এইটা হচ্ছে যেখানে আমি আর আমার বর থাকবো। এই রুমটা মানে একটু ওই আমার মা যেখানে থাকবে আর ভাই, সেই রুমের থেকে একটু ছোট, বাট ঠিক আছে থাকবো তো আমি আরও। আর এই দেখো আমার বরের কী অবস্থা দেখো, মাথা থেকে শুরু করে পা অবধি হেন কিছু ছিল না যে ও মাথায় চাপায়নি, ওর এত ঠান্ডা লাগছিল। কিন্তু না, দার্জিলিংয়ে ঠান্ডা কিন্তু আছে, ওই জন্যই এত কিছু চাপিয়েছে। আমার তো অভ্যাস আছে কিন্তু আমার বরের তো অভ্যাস নেই, কী করবে। যাকে গাইস, সারা দিনের দায় আমরা খাবার পেয়েছি ফাইনালি। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, ঝটাপট মাংস ফাংস ডাল সবজি যা ছিল খেতে বসেছি। ওহ, খেয়ে মনে হলো কিছুটা মানে শরীরে গেল। যাকে গাইস, ওই দিন খেয়ে নেওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালবেলা উঠে এই দেখো রুম ভিউটা জাস্ট সেরা। আশা করিনি যে রুম থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাবে, এদিকে এত সুন্দর ভিউ। আর এই দেখো একটা জিনিস দেখো, আমার বর মুড়ি ফুড়ি দিয়ে শুয়ে আছে, ওর এত ঠান্ডা। আমি বলছি আরে ওঠো, জানলা খোলো, পর্দা চড়াও, দেখো কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। ও বলেছে আমার নিজেরই জঙ্ঘা খারাপ হয়ে গেছে, আমি কি কাঞ্চনজঙ্ঘা দেখবো। ও, যাকে গাইস, আমার হোটেলটা খুবই পছন্দ হয়েছে, কিন্তু এখনও কিন্তু অনেক কিছু তোমাদেরকে দেখানো বাকি গাইস, জাস্ট ব্লগটা দেখতে থাকো। অনেক কষ্ট করার পর বরটাকে ঘুম থেকে ওঠাতে পেরেছি, আর এখন আমরা যাচ্ছি লোকাল সাইট সিনে। দেখো কত কিছু চাপাচ্ছে, দেখো সমস্ত কিছু, হেন কিছু নেই যে ও চাপায়নি। সোয়েটার থেকে শুরু করে প্যান্ট, তারপর জ্যাকেট, ওভারকোট, মাথায়, মুখে, নাকে, হাতে সব কিছু চাপিয়েছে। যাকগে, আমার খুব ভালো লাগছে যে না, আমার বর এত বছর পর একটা জায়গাতে ঘুরতে গেছে। সো ব্রেকফাস্ট টাইম। এই দেখো স্যান্ডউইচ, চা, অমলেট, এই আমরা ব্রেকফাস্ট নিয়েছি, কেননা এটা ব্রেকফাস্ট আমাদের ইনক্লুড ছিল বলে আমরা এক্সট্রা করে ব্রেকফাস্ট অর্ডার করে নিই। ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই দেখো গাইস, আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের দিকে। সাইট সিন করতে কোথায় যাচ্ছি না যাচ্ছি জাস্ট ব্লগটা দেখতে থাকো।
সো গাইস, মহাকাল মন্দির দেখার পর এবার আমরা আবার হোটেলে রিটার্ন চলে এসেছি। এরকম আমার ওয়ালি কি কিউট না। হোটেলে চলে এসেছি কেননা আমাদের বাইরের গাড়ি, এরকম সাদা গাড়িটা বাইরে ওয়েট করছিল, কেননা আরও অনেক কিছু ঘোরা কিন্তু আমাদের বাকি আছে। তার আগে দেখা করে দিই, এই দেখো, এর নাম হচ্ছে বোজো। এর নাম হচ্ছে বোজো। আর ওদিকে আর একটা আছে, নাম হচ্ছে ভোলু। ওই দেখো, ওই দেখো বসে আছে, কত সুন্দর না, কি কিউট। এই দেখো, যাওয়ার আগে এর নাম হচ্ছে ভোলু। কি মুখটা কত মায়া। তো ওকে গাইস, এইটা হয়ে গেল। এবার আমরা ডাইরেক্ট চলে গেলাম কোথায়, বাতাসিয়া লুপ। এখানে আমাদের পার পার্সন টিকিট লেগেছে 50 টাকা করে, কিন্তু ব্যাড লাক আমার ভাই যেতে পারেনি। আমার ভাই ছিল ওয়ালির কাছে, আমার ডগিটার কাছে, কেননা ওখানে ভেতরে ডগি অ্যালাউ ছিল না। কি করা যাবে? সো আমি, আমার মা, আমাদের ড্রাইভার, আমার বর মিলে ভেতরে ঢুকি। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা, মানে ভেতরের যে লোকেশনটা কিরাম, তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতে থাকো। সো ফাইনালি আমাদের বাতাসিয়া লুপ ভিউ ডান। এবারে আমরা চলে যাচ্ছি আর একটা জায়গায় ঘুরতে, ওই দেখো। আর আজকে আমরা একটু বড় গাড়ি নিয়েছি, কেননা এর আগে ছোট গাড়ি নিয়ে আমরা প্রচণ্ড পস্তেছিলাম। আমাদের ওয়ালিকে নিয়ে এত জায়গা কম পাচ্ছিল বলার মতো না। তো ওই জন্য আমার মা, ভাই, ওয়ালি, খোকনদা গাড়ির পেছনে ছিল, আর আমি, আমার বর সামনে। এই দেখো, এইবারে ফাইনালি চলে এসেছি কোথায়, দার্জিলিং জু। এই দেখো, দার্জিলিং জুতে আমার ভাই, আমার মা নিচেই ছিল, আর আমি, খোকনদা আর আমার বর শুধু ওপরে উঠছিলাম, কেননা যেহেতু আমার মা একা ছিল, আর আমার ভাইও মাকে একা ছাড়তে পারছিল না, আর জুতে তো ওয়ালি অ্যালাউই নয়, ছেড়ে দাও। এই দেখো, জু চলে এসেছি। এইখানে আসতে আমার বেস্ট লাগে। পার হেড নিয়েছিল 110 করে, এক একজন করে। আমার সব থেকে বেশি ফান লেগেছে আমার বর আর আমার, মানে আমার ড্রাইভারকে দেখি। ওরা উঠতে পারে না, কি কষ্ট, কি কষ্ট, মানে আমার সলিড এনার্জি, আমি তো পুরো মানে বাদরের মতো লাফাচ্ছে পরে উঠে মজা করছি। ওরা আর পারে না। বাদর বলতে না বলতে এই দেখো মাঙ্কি চলে এসছে। এই দেখো, এইগুলো বোধহয় ডিয়ার ছিল। আমি এক একটা অ্যানিমেলে কিছু কিছু আনকমন অ্যানিমেল ছিল, ভুলে গেছি। তো তোমরা দেখে নাও, ঠিক আছে? এই দেখো, আমার বর খোকনদা আসছে। আর বেশি বকবকি করবো না, জাস্ট ব্লগটা দেখতে দেখো।
তো গাইস দেখতে না দেখতেই আমার বরের সিটি গুল পাত্তা গুল, ও আর বেচারা পারে না। তো ওই জন্য আমি সেকেন্ড পার্টটা আবার অন্য কোনো সময় আপলোড করব। তো টিল দেন আমার সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো।